হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ক্লাসিক জন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং ক্লাসিক জন ফেসবুক পেজের পক্ষ থেকে আমি জুবাইর রায়হান নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে বিষয়টা সম্পর্কে, সেটা হচ্ছে বর্তমানে ইতালির কোন কোন শহর থেকে নলস্তা বের হচ্ছে এবং কত পার্সেন্ট বের হচ্ছে, এবং পাশাপাশি কৃষি ভিসা, স্পন্সর ভিসা, ডোমেস্টিক ভিসা বা হচ্ছে ট্যুরিজম ভিসা বা হোটেল ট্যুরিজম ভিসা যেটা রয়েছে, এই ক্যাটাগরিগুলোতে কোন কোন ক্যাটাগরির নলস্তা বের হচ্ছে এবং বাকিগুলো কপি দিবে সেই বিষয়গুলো সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সবাইকে অনুরোধ করবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আপনার সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন। তো যারা আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল নতুন, অবশ্যই ফেসবুক পেজ হলে ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, কারণ এই ইনফরমেশনগুলো আমরা খুব কষ্ট করে আপনাদের জন্য কালেক্ট করি। আমরা কীভাবে কালেক্ট করি সেটা আপনাদেরকে বলে দিই। যারা নলস্তা পাচ্ছে তাদের আমাদের কিন্তু ফেসবুক পেজে প্রায় 52,000-এর মতো ফলোয়ার এবং ইউটিউবে রয়েছে। তো সেক্ষেত্রে অনেকেই আমাদের এই ভিডিওগুলো দেখার পর বা তারা আমাদের কাছে সাহায্য চায় বা তারা আমাদেরকে তাদের নলস্তাগুলো যাদের বের হচ্ছে তারা আমাদের কাছে পাঠায় যে ভাই একটু দেখে দেন। তো সেক্ষেত্রে কর্মব্যস্ততা থাকার কারণে অনেকেরই দেখে দেওয়া হয় না, হয়তো বা 2-1 জনের দেখে দিয়ে দিতে পারি বা করতে পারি। আপনারা নিজেদেরটা এখন কিন্তু যাচাই করতে পারবেন। ভিএফএস গ্লোবালের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে কিন্তু আপনার ভিসা ট্র্যাকিং ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সেটাকে যাচাই বাছাই করে নিতে পারবেন। যদি না বুঝে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ইউটিউবে সার্চ দিবেন যে কীভাবে ভিসা নলস্তা চেক করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা সেই টিউটোরিয়াল দেখে আপনি নিজেরাই যাচাই করতে পারবেন। তো সেখান থেকে যারা নলস্তাগুলো পাঠায় সেখান থেকে আমরা ধারণা নিতে পারি যে কোন কোন শহর থেকে নলস্তা বের হচ্ছে। তো সেই ধারাবাহিকতায় আমরা যে যতটুকু জানতে পেরেছি, বর্তমানে কাসেরতা, কসেনজা এবং ফোজ্জা, তারপর হচ্ছে কালাবিয়া অঞ্চল যেগুলো রয়েছে সেখান থেকে, পাশাপাশি আপনার পালেরমোর সিটি থেকে এবং হচ্ছে সালেনোর থেকে, এবং পাশাপাশি আপনার হচ্ছে মিলানো থেকে, জেনোভা থেকেও কিছু নলস্তা বের হওয়ার সংবাদ আমরা পাচ্ছি, এবং নতুন করে রোম থেকেও নলস্তা বের হওয়ার সংবাদ পাচ্ছি, নেপোলি থেকেও। তবে আমি আপনাদেরকে বারবার করে বলে দিচ্ছি, যারা নেপোলি, রোম, সিসিলিয়া, এই সকল শহরগুলো থেকে রয়েছেন আপনারা অবশ্যই একটু যাচাই বাছাই করে নেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই যাচাই করে নেওয়ার চেষ্টা করবেন, কারণ বিগত 2023 সাল থেকে 2025-26 সাল পর্যন্ত সবচেয়ে বেশি পরিমাণ দুর্নীতি নেপোলি, রোম এবং সিসিলিয়া এই শহরগুলো থেকেই হচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন নলস্তা যদি বের হয় অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে বা ভিসা হওয়ার পরে টাকা পয়সা লেনদেন করার জন্য। সেক্ষেত্রে আপনার প্রতারণার হাত থেকে বাঁচবেন, আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হবেন না এবং নিজেরা ভালো থাকতে পারবেন। আপনাদের সতর্ক করার জন্য বিষয়গুলো বলতেছি। আর অন্যান্য শহর থেকে যারা রয়েছেন তারাও একটু যাচাই বাছাই করে নেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই সবাই চেষ্টা করবেন অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর বা ভিসা পাওয়ার পর টাকা পয়সা লেনদেন করার জন্য। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। আর আমি যে সকল সিটিগুলোর সাথে বললাম, এই সকল সিটিগুলোর বাইরে যদি কেউ থেকে থাকেন যে আমি এই সকল সিটিগুলোর বাইরে থেকেও আবেদন করেছি, তো সেক্ষেত্রে আপনি কোন শহর থেকে আবেদন করেছেন এবং কোন কোন ক্যাটাগরিতে আবেদন করেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর কোন কোন হচ্ছে ক্যাটাগরিতে বর্তমানে নলস্তা উঠতেছে সেই প্রসঙ্গে যদি বলতে যাই, সেক্ষেত্রে বর্তমানে এগ্রিকালচার ক্যাটাগরিতে যারা জানুয়ারি মাসের 12 তারিখে 2026 সালের আবেদন করেছেন তাদের নলস্তা বর্তমানে ওঠা শুরু হয়েছে এবং বিগত 1-2 সপ্তাহ আগে থেকে কিন্তু উঠতেছে। তো সেক্ষেত্রে এখনও পর্যন্ত কন্টিনিউয়াসলি তাদের নলস্তাগুলো উঠতেছে। আর এর পাশাপাশি যারা হচ্ছে আপনার স্পন্সর ক্যাটাগরিতে আবেদন করেছেন তাদের নলস্তাগুলো যাচাই বাছাই সম্পূর্ণ হয়েছে, এখন প্রসেসিং অবস্থায় রয়েছে। আশা করি 2-1 সপ্তাহের মধ্যেই তাদের নলস্তাগুলো দেওয়ার কার্যক্রম শুরু হয়ে যাবে। আর যারা হচ্ছে ফেব্রুয়ারি 9 তারিখে আবেদন করেছেন হোটেল ট্যুরিজম সেক্টরে, তাদের নলস্তাগুলো যাচাই বাছাই চলমান রয়েছে। আশা করি খুব দ্রুত পরিসরে তাদের নলস্তাগুলো দেওয়া শুরু হবে। তো মোদ্দা কথা বলতে গেলে আপনার হচ্ছে শুধুমাত্র এগ্রিকালচার ক্যাটাগরিতে যারা জানুয়ারি 12 তারিখে আবেদন করেছিলেন তাদেরটাই নলস্তা দেওয়া হচ্ছে, আর বাকিগুলো পেন্ডিং অবস্থায় বা প্রসেসিং অবস্থায় রয়েছে, খুব দ্রুতই তাদেরগুলো দেওয়া হবে। তো আশা করি বিষয়গুলো আপনারা অবধাবন করতে পেরেছেন। তো এর বাইরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব সেই সব বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে অবগত করার জন্য এবং জানানোর জন্য। ধন্যবাদ সবাইকে। আশা করি ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ হলে ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম।